দেখেন বন্ধুরা, ইরানকে বাঁচাতে মরিয়া হয়ে লেগে গেছেন। মধ্যপ্রাচ্যের আকাশে এখন ধোঁয়া আর আগুনের রং ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের ভেতরে ঢুকে গেছে। মিসাইলের পর মিসাইল উঠছে, বোমারু বিমান আকাশ কাঁপাচ্ছে, আর তেহরানের মাটি কাঁপছে একটার পর একটা বিস্ফোরণে। ইরান একা, পাশে কেউ নেই। রাশিয়া চুপ, চীন হিসেব করছে, আরব বিশ্ব নীরব দর্শক। কিন্তু এই রক্তাক্ত যুদ্ধক্ষেত্রের চেয়েও ভয়ঙ্কর একটা প্রশ্ন এই মুহূর্তে গোটা পৃথিবীর রাজনৈতিক বিশ্লেষকদের সেই প্রশ্নের উত্তর ইরানে নেই, আমেরিকায় নেই, ইসরায়েলেও নেই। সেই উত্তর লুকিয়ে আছে পূর্ব এশিয়ার সবচেয়ে রহস্যময় দেশটার রাজধানীতে পিয়ংইয়ংয়ে। আর সেই উত্তরের চাবি যার হাতে, তার নাম কিম জং উন। এই মানুষটা সম্পর্কে দুনিয়া যতটুকু জানে তার চেয়ে বেশি জানে না। যিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সাথে দশকের পর দশক ধরে এমন একটা সম্পর্ক গড়ে তুলেছেন যা কোনো কূটনৈতিক দলিলে পুরোপুরি ধরা পড়ে না। যিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে একেবারেই পাতে না। দুই মেরুর দুই মানুষ তারা। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি প্রকাশ্যে ক্যান্সার বলে গালি দিয়েছেন, কোনো রাগঢাক না রেখেই। ঠিক এই জায়গাটা থেকেই আসল ভয়ের সূচনা। চিন্তা করুন একবার, যে পারমাণবিক বোমার আতঙ্কে আমেরিকা ইরানের ভেতর ঢুকে মিসাইল বর্ষণ করছে, যে পারমাণবিক কর্মসূচির ভয়ে নেতানিয়াহুর যুদ্ধ বিমান ইরানের আকাশে বোমা ফেলছে, সেই পারমাণবিক বোমা উত্তর কোরিয়ার কিম জং উনের কাছে এই মুহূর্তে 50টিরও বেশি মজুদ আছে। 50টি। আর শুধু মজুদ নয়, প্রতি বছর আরো 6 থেকে 12টি নতুন পারমাণবিক বোমা তৈরির ক্ষমতাও তার হাতে রয়েছে। তার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। ইসরায়েলকে মানচিত্র থেকে দেওয়ার ক্ষমতাও তার আছে। আর সবচেয়ে লোমহর্ষক তথ্য হলো, ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র বানানোর পেছনে কিম জং উনের হাত আছে বলে বহু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা দাবি করে আসছে। তাহলে এখন যদি কিম সিদ্ধান্ত নেন যে তিনি তার পূর্ণ বন্ধু খামেনিকে বাঁচাতে এগিয়ে আসবেন, তাহলে কি দাঁড়াবে? সেটা কল্পনা করলেই মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যায়। কারণটা খুব পরিষ্কার, কিম জং উনের সামনে ট্রাম্পের মুখ থেকে কথা বের হয় না। নেতানিয়াহু কিমের বিষয়ে টু শব্দ করার সাহস রাখেন না। উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হিম্মত ট্রাম্পের কোনোদিন হয়নি। তিনি জানেন কিম এমন একজন মানুষ যিনি কারো কথা শোনেন না, কারো চাপ নেন না, আর কারো হুমকিতে 1 ইঞ্চিও নড়েন না। এরকমই হওয়া উচিত। বেটা একটা কিম জং উন বিপজ্জনক সংকেত। এই পুরো লড়াইটার মূলে আছে পারমাণবিক অস্ত্র। কিম জং উন বুঝতে পারছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যদি একবার শেষ হয়ে যায়, তাহলে ট্রাম্পের উৎসাহ শতগুণ বাড়বে। পরের টার্গেট হবে কে? উত্তর কোরিয়া ছাড়া আর কি হতে পারে? ট্রাম্প নিজেও জানেন কিম একটা দিক নির্দেশনাহীন ইরানকে যদি সাইজ করতে পারে, উত্তর কোরিয়া রাশিয়া টুটি চিপে ধরবে। এমন মানুষের হাতে 50টা পারমাণবিক বোমা থাকা যে পৃথিবীর জন্য কতটা ঝুঁকিপূর্ণ, সেটা ট্রাম্প বোঝেন ভালোই। আর কিম নিজেও বোঝেন, আজ হোক বা কাল ট্রাম্প তার পারমাণবিক শক্তি নিয়ে প্রশ্ন তুলবে। সেদিন সবার আগে কিমকে নিজের অবস্থান শক্ত করতে হবে। তাহলে কি ট্রাম্পকে ঠেকাতেই কিম খামেনিকে বাঁচাতে আসছেন? এই আশঙ্কাটা যতটা ভয়ানক শোনায়, পিছনের গল্পটা তার চেয়েও গভীর। উত্তর কোরিয়ার ভেতরে এই মুহূর্তে এমন কিছু ঘটছে যা বাইরের পৃথিবী জানে না। কিম জং উন নিজের শরীর নিয়ে আতঙ্কিত। উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিস তাকে ভেতর থেকে খেয়ে ফেলছে। মৃত্যুর ভয় ঢুকে গেছে তার মনের ভিতরে। ভাবছেন, তিনি চলে গেলে উত্তর কোরিয়ার কি হবে? এই পারমাণবিক শক্তির ভয় কে ধরে রাখবে? আমেরিকা তো সুযোগ পেলেই দেশটাকে গিলে ফেলবে। এই ভাবনা থেকেই কিম নিজের রক্তের ধারা দিয়ে আরেকটা লাইন টানার প্রস্তুতি নিচ্ছেন। সেই লাইনের নাম কিম জু এ, তার নিজের মেয়ে, মাত্র 13 বছর বয়স। ভাবুন একবার, 13 বছরের একটা কিশোরের হাতে 50টি পারমাণবিক বোমার নিয়ন্ত্রণ তুলে দেওয়ার কথা ভাবছে। পৃথিবীর বেশিরভাগ দেশে 18 বছরের আগে কারো হাতে সাধারণ অস্ত্র দেওয়াই বৈধ নয়। ইরান তার সর্বোচ্চ শক্তি দিয়া নিজের মেয়েকে সেই অকল্পনীয় ক্ষমতা বুঝিয়ে দিতে। মাত্র 48 ঘন্টা আগে পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন কোরিয়ান ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিম আর তার মেয়ে কিম জুয়ে একই ধরনের জ্যাকেট পরে হাজির হয়েছে। উত্তর কোরিয়ায় কিমের পোশাক কপি করার অধিকার কারণে তার স্ত্রীরও না, কিন্তু মেয়ে সেই পোশাকে এসেছিলেন প্রকাশ্যে। কেন রাশিয়া চীন চুপ করে আছে বুঝতেছি না। কেন এরপরে উত্তর কোরিয়ার রাশিয়া চীন জড়িয়ে দেওয়ার দরকার, যেহেতু ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড সবাই জড়াচ্ছে, তো পিয়ারও জড়িয়ে দেওয়া উচিত আমার দৃষ্টিতে। বাকিটা কি হবে দেখা যাক, বাকিটা বোঝা যাবে সময় আসলে।
কিম জুয়ে দূরবীন দিয়ে টার্গেট দেখছেন, তারপর স্নাইপার রাইফেল তুলে নিশানা লাগাচ্ছেন। বাবা পাশে দাঁড়িয়ে রাইফেল তুলে নিশানা লাগাচ্ছেন। কত দূরে আঘাত করা হচ্ছে, কত টার্গেট করা হচ্ছে সে বিস্তারিত ইরানকে বাঁচাতে গিয়ে আগে যে বার্তা দিচ্ছে সেটা পরিষ্কার। দেখা যাক কি করে ক্ষমতার ভবিষ্যৎ ঠিক হয়ে গেছে। ফায়ারিং রেঞ্জে কিমের পাশে দাঁড়িয়েছিলেন তার ঘনিষ্ঠ সিনিয়র কর্মকর্তা ওয়াং চল। কোরিয়ান ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদর দফতরে এই অনুষ্ঠানে কিম আর কিম জুয়ে মিলে কর্মকর্তাদের হাতে স্নাইপার রাইফেল উপহার দিয়েছেন। উত্তর কোরিয়ায় এই রীতি আছে, নেতা যখন কোনো কর্মকর্তাকে রাইফেল দেন সেটা পূর্ণ আস্থার চূড়ান্ত প্রতীক হিসেবে গণ্য হয়। 2020 সালে কিম কোরিয়ান যুদ্ধের বার্ষিকীতে সেনা কর্মকর্তাদের বন্দুক উপহার দিয়েছিলেন। 5 বছর পর আবার এই ঐতিহাসিক বৈঠকে তিনি নিজের শক্তি প্রদর্শন করলেন আর পাশাপাশি মেয়েকে ভবিষ্যতের উত্তরাধিকারী হিসেবে দুনিয়ার সামনে তুলে ধরলেন। কিন্তু এসবের বাইরে আসল কথাটা হলো ইরান আর উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্কটা কতটা গভীর, কতটা পুরনো, কতটা বিপজ্জনক। ইরান ইরাক যুদ্ধের সময় উত্তর কোরিয়া ইরানের পাশে দাঁড়িয়েছিল, তেলের বিনিময়ে অস্ত্র সরবরাহ করেছিল। ইরানের শাহাব 3 মিসাইল উত্তর কোরিয়ায় নোল্ড মিসাইলের হুবহু নকল। কোররাম শহর মিসাইল মুসুদানের কপি। সিজিল মিসাইল SKN-1 SPL এর প্রতিরূপ। 2003 সাল থেকে উত্তর কোরিয়া ইরানকে পারমাণবিক প্রযুক্তিতে সরাসরি সাহায্য করে আসছে। দেখা যাক কি করে উত্তর কোরিয়া পাশে দাঁড়িয়েছে। দেখা যাক এটা একটা ভালো দিক, যেহেতু উত্তর কোরিয়া 2011 সালে একটি আন্তর্জাতিক রিপোর্টে হলো পাগলাটে, সবাই বলে ওকে পাগলা। পারমাণবিক বিস্ফোরণের সিমুলেশন সফটওয়্যার শোনে না। এই তথ্যগুলো জানলে বোঝা যায় ইরানের পারমাণবিক স্বপ্নের পেছনে পিয়ংইয়ং এর ছায়া কতটা দীর্ঘ। কিম জং উনের বন্ধুদের বন্ধু বলা হয়। রাশিয়া চীনের পাশে তিনি সব সময় দাঁড়িয়েছেন। 2025 সালের জুনে যখন ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল তখন কিম প্রকাশ্যে ইরানের সমর্থনে দাঁড়িয়েছিলেন। ইসরায়েলকে সন্ত্রাসী আর ক্যান্সার বলেছিলেন কোনো লুকোচুরি ছাড়াই। সেই যুদ্ধ থামেনি কখনো। কিম পাশে দাঁড়াচ্ছে কিম জং উন, এটা ভালো খবর। দেখা যাক কি হয়। ঠিক যখন দক্ষিণ কোরিয়া, আমেরিকা আর জাপান যৌথ সামরিক মহড়া চালাচ্ছিল, 1 বছর পর আবার সেই একই ছবি ফিরে এসেছে। 9 থেকে 19 মার্চ ফ্রিডম শিল্ড নামে যৌথ সামরিক মহড়া আসছে দক্ষিণ কোরিয়া আর আমেরিকার। আবারও ইসরায়েল ইরানে হামলা করেছে, আবারও আমেরিকা প্রকাশ্যে মিসাইল বর্ষণ করছে। পরিস্থিতি যেন 1 বছর আগের আয়নার প্রতিবিম্ব। একই ঘটনা, একই আতঙ্ক, একই প্রশ্ন। কিম আগেই সতর্কবাণী দিয়ে রেখেছেন, বলেছেন তিনি ইরান নন। উত্তর কোরিয়ার নিরাপত্তার হুমকি এলে, পারমাণবিক কর্মসূচিতে বিপদ দেখা দিলে দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি মুছে ফেলার আর তাদের মিত্রদের শিক্ষা দেওয়ার ক্ষমতা তার আছে। পার্টি বৈঠকের শেষ দিনে তিনি উত্তর কোরিয়া একমাত্র দেশ যে কারো কথা শোনে না। আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছেন পারমাণবিক কর্মসূচি বাড়াতে তিনি কোমর বেঁধে নেমেছেন। আমেরিকা যদি উত্তর কোরিয়ার বর্তমান পারমাণবিক মর্যাদা মেনে নেয়, শত্রুতামূলক নীতি থেকে সরে আসে, তবে এই সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমেরিকার জবাব কিমকে আরো ক্ষুব্ধ করেছে। ফ্রিডম শিল্ড মহড়ার উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র ঠেকানো। কিমের পরে দক্ষিণ কোরিয়াকে সবচেয়ে বড় শত্রু ঘোষণা করে বলেছেন কিছু করলে নামও নিশানা মুছে যাবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জাই মিয়ং এর সম্পর্ক উন্নয়নের চেষ্টাও ব্যর্থ হয়েছে, কারণ কিম যা চান তাই করেন। এই সত্যটা পৃথিবী বারবার সবাই জানে, সবাই ভয় পায়। পাগলাটে একমাত্র কিম জং উনকে সবাই ভয় পায়। সবাই ইরানের ভেতরে ঢুকে মিসাইল মারেন, কিন্তু কিম জং উনের সামনে মুখ খুলতে ভয় পান। কারণ ট্রাম্প জানেন কিম সেই মানুষ যিনি ভয় পান না, কিছু হটেন না আর হুমকিতে দমে যান না। এখন ইরানের উপর এই তাণ্ডবের পর কিম আবার সতর্ক হয়ে গেছেন। তার চোখে ইরানের পতন মানে তার নিজের ভবিষ্যতের উপর সরাসরি আঘাত। আর শেষ প্রশ্নটাই সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে লোমহর্ষক। কিম কি তার পুরনো বন্ধু খামেনির পাশে গিয়ে দাঁড়াবেন? আমেরিকার বিরুদ্ধে কি তিনি একটা নতুন ফ্রন্ট খুলবেন? যদি তিনি এই সিদ্ধান্ত নেন, তাহলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আর আঞ্চলিক থাকবে না, সেটা হয়ে যাবে পৃথিবী কাঁপানো তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। আর সেই যুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে, কেউ জানে না। শুধু এটুকু নিশ্চিত যে হারবে মানব সভ্যতা। দেখা যাওয়া তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। প্রিয় বন্ধুরা, প্রত্যেকটা ফ্যামিলিতেই থাকা দরকার। প্রিয় বন্ধুরা, তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে, এটা বাস্তবতা।